নমস্কার, জয় শ্রীরাম। চিন্ময় প্রভু সনাতন জাতিকে কি দিয়েছিলেন এবং আমরা সনাতন জাতিকে কি দিয়েছিলাম, আমরা এখন খুবই লজ্জিত। কারণ চিন্ময় প্রভু জেলে পচে মরছে, আর আমরা নির্যাতিত হয়ে হত্যা চেষ্টার মতো ঘটনার শিকার হয়ে বাড়িঘর ভাঙচুর হয়ে চারতলা বাড়ির একটি গ্লাসও নেই। আমি সেগুলোর কথা চিন্তা করছি না, কিন্তু আমি যতগুলো নির্যাতনের শিকার হয়েছি, কোপের শিকার হয়েছি, বাংলাদেশে চিকিৎসা করেছি, এখন ভারতে চিকিৎসা করতে এসেছি। পরিস্থিতি এমন হবে সেটা তো কেউ জানে না, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা সনাতন সমাজকে নিয়ে চিন্তা করি, ধর্মীয় সংগঠনগুলো রয়েছে, তারা শুধু নামেই সনাতনীদের কোনো উন্নয়নে এগিয়ে আসে না। আমরা দিব কি খিচুড়ি প্রসাদ, রথের টি শার্ট, নিজের সংগঠনকে বড় করার জন্য, আমার সংগঠনকে নাম বৃদ্ধি করার জন্য। আমি এখন যদি মারা যাই, কার জন্য মারা গিয়েছি? স্বজাতির স্বার্থে। আজকে আমি প্রায় চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের পর থেকে চাকরি হারা, বাড়ি ছাড়া, আমার উপর হামলা হয়েছে, চিকিৎসার খরচ। মানুষের কাছে কোটিপতি থাকলেও হঠাৎ করে তার কাছে টাকা পয়সা নেই, থাকে না। যেমন আমার কাছে টাকা পয়সা থেকেও আমার কাছে নেই, কারণ আমি ভারতে এসেও যে কষ্ট পাচ্ছি সেটা বলার বিহীন। কারণ এখানে আমার কেউ নেই, চিকিৎসার জন্য অর্থ নেই, চাকরি নেই। আমাকে শুধু বাংলাদেশের একটি সংগঠন 20,000 টাকা দিয়ে সহযোগিতা করেছে। আমি কি সনাতন সমাজের জন্য কোনো অবদান রাখিনি? সনাতন সমাজের জন্য আমি কি আমার সর্বস্ব ত্যাগ করিনি? শুধু এই 20,000 টাকার বিনিময়ে বাংলাদেশের যতগুলো সংগঠন রয়েছে, যদি আমাকে প্রত্যেক সংগঠন 1,000 টাকা করে দিত, তাহলে বাংলাদেশের প্রায় আমার কাছে 3-4 লাখ টাকার উপরে আমার চিকিৎসার বাবদ খরচ হতো। আজকে আমি চিকিৎসা করতে পারছি না, আজকে আমি খেতে পাচ্ছি না। তাহলে চিন্ময় প্রভু কেন এই কুলাঙ্গার জাতির জন্য আজকে জেলে পচে মরছে? আমরা কেন আজকে বাড়িঘর ছেড়ে, পিতামাতা ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, নিজের জীবন উৎসর্গ করে দিয়েছি? তাই ভবিষ্যতে আর কোনো দিন চিন্ময় প্রভু জন্ম নিবে না। ভবিষ্যতে আর কোনো দিন আমার মতো অধম জিতু কর্মকার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবে না সনাতনীদের অধিকার আদায়ের জন্য। কারণ দেখেন, আমার পরিবার রয়েছে, আমার মা একজন ডায়াবেটিস রোগী, ওনার চিকিৎসার খরচ, তারপরে পরিবারের খরচ। আমি তো এখন নিষ্ক্রিয় হয়ে গিয়েছি, আমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আমি এখন ভারতেও চিকিৎসা করাইতে পারছি না টাকার অভাবে, ভালো মতো খেতে পাচ্ছি না টাকার অভাবে, কারণ ভারতবর্ষে আমার কিছু নেই। তাই আপনারা বাংলাদেশি এবং ভারতীয়রা যদি পারেন আমাকে একটু চাকরির ব্যবস্থা করে দিবেন, আর আমার বাংলাদেশি সনাতনী ভক্তবৃন্দরা যদি পারেন আমাকে একটু পাশে দাঁড়াবেন, একটু আমার আর্থিক সার্বিক সাহায্য সহযোগিতা প্রয়োজন। আর আমি যদি এখানে একটা চাকরি করতে পারি, তাহলে আমার চিকিৎসাও করতে পারবো এবং পাশাপাশি আমি নিজে খেতে পারবো। এবং আমার অনেকগুলো টেস্ট দিয়েছে, সেগুলো আমি টাকার অভাবে করাইতে পারছি না। কারণ বাংলাদেশের চিকিৎসা একরকম, বাংলাদেশের যে চিকিৎসাগুলো আমি টেস্ট করিয়েছি সেগুলো সব কিছু বাতিল করে দিয়েছে। এইখানে আবার নতুন করে টেস্ট দিচ্ছে, বিভিন্ন ওষুধপত্র দিচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমি একসময় অনেক কিছু ছিল, এখন আমি হতদরিদ্র। আমি নিজে চারতলা বাড়ি থেকেও আজকে হতদরিদ্র হয়ে আপনাদের কাছে আমি সার্বিক সাহায্য সহযোগিতা চাচ্ছি। অবশ্যই আপনারা প্রয়োজনে যদি পারেন আমাকে হেল্প করবেন, অথবা যদি পারেন আমাকে কিছু টাকা পয়সা ধার দিবেন। অবশ্যই আমি সুস্থ হয়ে বাংলাদেশ গেলে আপনাদের সেই টাকা আমি পরিশোধ করব। সকল সনাতনীদের মঙ্গল হোক, এইটাই বলবো। কারণ আমি কখনো রাজনীতি করি নাই, সনাতনীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছি। জীবনে 2 টাকা সনাতন সংগঠন থেকে খাইনি।
আপনারা খবর নিয়ে দেখুন, অনেক সংগঠন নামে অনেক বিতর্কিত ব্যক্তির টাকা আত্মসাৎ বা অন্যান্য অনেক কিছু রয়েছে, কিন্তু আমার নামে নেই। কারণ আমি যতটুকু পেরেছি নিঃস্বার্থভাবে করেছি। আপনারাও যদি পারেন আমাকে নিঃস্বার্থভাবে কিছু সহযোগিতা করবেন, আর পারলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন যাতে করে আমি খেতে পারি। নমস্কার, জয় শ্রীরাম।